দেখতে পাচ্ছেন একটা ফ্যান সুইচ রেগুলেটর, অর্থাৎ এখানে একই সাথে সুইচ এবং রেগুলেটর দেওয়া আছে। এটা কম্বাইন্ড রেগুলেটরও বলা যায়। তো এই ধরনের রেগুলেটর কিভাবে সংযোগ দিতে হয়, আমাদের অনেক সময় এই রেগুলেটর নষ্ট হয়ে যায়, আমরা নিজেরা পারি না, ইলেকট্রিশিয়ান রাখতে হয়। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিজেরাই চেঞ্জ করবেন এই ধরনের রেগুলেটর। প্রথমে আমাদের সুইচের কানেকশনটা জানতে হবে। সুইচে দেখতে পাচ্ছেন দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট হচ্ছে L1 লেখা আছে, আরেকটা আছে কমন COM। L1 মানে হচ্ছে লাইন বা লাইভ লাইন, যে লাইনটা সরাসরি এখানে ঢুকবে, অর্থাৎ আমাদের সোর্সের লাইন, মেইন সুইচ থেকে লাইন বা বোর্ড থেকে লাইনটা এখানে ঢুকবে। সুইচ যখন অন করব, অন করার পরে আমাদের লাইনটা এখানে আসবে, এখান থেকে পরে রেগুলেটরে যাবে। এখন রেগুলেটরে তো দুইটা তার, কোন তারের সাথে সুইচের কানেকশন হবে? দেখুন এখানে লেখা আছে এল আর এখানে আছে এ। এল দ্বারা বোঝা যাচ্ছে হচ্ছে লাইন বা লাইভ। তো আমাদের লাইনটা বা লাইভ লাইনটা এখানে ঢোকাতে হবে কোথা থেকে? সুইচ থেকে। সুইচ থেকে এই যে পাশে যে কমন আছে, এইখান থেকে সরাসরি আমাদের এই এলে যাবে। যে কোনোটা দিলেও হয়, কিন্তু যেহেতু এখানে একটা নিয়ম আছে, আমরা এই নিয়মটাই ফলো করব। আমরা এইখান থেকে এলে ঢোকাবো। এলে ঢোকানোর পরে এ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অ্যাপ্লায়েন্স। অ্যাপ্লায়েন্স মানে হচ্ছে লোড। আমি যে ফ্যানটি চালাচ্ছি, এই ফ্যানটাই হচ্ছে অ্যাপ্লায়েন্স। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? প্রথমে আমাদের সুইচের L1 এ পাওয়ারটা আসবে, অর্থাৎ সোর্স লাইনটা L1 এ আসবে। যখন সুইচ অন করব তখন আমাদের এই পয়েন্টে পাওয়ার আসবে। এইখান থেকে আমরা সরাসরি এই এল নিয়ে যাব। এল থেকে আবার পাওয়ারটা রেগুলেটর হয়ে এতে আসবে। এই মানে হচ্ছে অ্যাপ্লায়েন্স। এই অ্যাপ্লায়েন্সের এই কানেকশনটা সরাসরি ফ্যানে চলে যাবে। তো এইভাবে কানেকশন করলে আশা করছি খুব সহজে আপনারা এই ধরনের রেগুলেটর নিজেরাই পরিবর্তন করতে পারবেন, কোনো ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হবে না।